কিছু খুঁজে না পাওয়ার ভয়ে, হ্যাঁ ভয়ে, কিছু না হারানোর ভয়ে, 33-এর নিচে নম্বর পাওয়া কোনো অজানা খাতায়, নাকি উল্টো করে ঝুলিয়ে রাখা কোনো মানুষের মাথায়। সম্পর্কের সাথে কান টানাটানি করলে সম্পর্কের হবে ক্ষয়, সম্পর্কের হবে ক্ষয়, সম্পর্কের হবে ক্ষয়, সম্পর্কের হবে ক্ষয়। ভয় আপনি মনে একটু ভুল বাসায় চলে আসছেন, কারণ এই অ্যাপার্টমেন্টে খুকু নামে কেউ থাকেই না। না না না, আমার দুলাভাই আর বোন একসাথে থাকে তো। আচ্ছা, আপনার দুলাভাইয়ের নাম কি? সাজ্জাদ ভাই, এবার তো চিনবেন মনে হয়। কিন্তু সাজ্জাদ ভাইয়ের বাসায় তো খুকু নামে কেউ থাকে না। ও, আপনি নিশাপুর বোন? হ্যাঁ হ্যাঁ, নিশা আপু। আচ্ছা আচ্ছা, আমি ভুল করছি, আমি আপনাকে চিনতেই পারিনি। তবে আপনার চেহারার দুই বোনের অনেক মিলে কিন্তু। তাই? আচ্ছা চলেন, আমি আপনাকে আগাই দিই। না না না, আপুর সাথে আমার কথা হয়েছে। আপু এখনো অফিসে, ও আরো প্রায় আধা ঘন্টা লাগবে আসতে। তো আমি অনেকক্ষণ ধরে এখানে ওয়েট করছি। আচ্ছা, তো আমি কি আপনার বাসায় একটু অপেক্ষা করি? হ্যাঁ শিওর শিওর, আসেন আসেন, অপেক্ষাই তো করবেন, আসেন। আপনি কি বাসায় একা? না না, একা না, এখন একাই আছি, সবাই বাইরে গেছে তাই। আর কোনো সমস্যা নাই, আপনি তো ওয়েটই করবেন। আসেন আসেন আসেন। আরে শিওর? হ্যাঁ শিওর, আসেন আসেন। থ্যাংক ইউ। ভাইয়া একটু ওয়াশরুমটা কোন দিকে? ও ওয়াশরুম এই যে এদিকে সামনে। থ্যাংক ইউ। স্যার, খুব বাজে একটা ঘটনা, কেমনে যে বলি। কি বাজে ঘটনা? কি হয়েছে বলো তাড়াতাড়ি, কি ঘটনা কি? স্যার বিশ্বাস করেন, আমি কিন্তু 24 ঘন্টা হচ্ছে ডিউটিতে থাকি। আজ পর্যন্ত কেউ আমার চোখে ফাঁকি দিয়ে কেউ আসতে পারে না এই বিল্ডিংয়ে। তো হয়েছে নাকি? এখন কি সমস্যা? কে আসছে বিল্ডিং এ? স্যার, দুদিন আগে মনে করেন একটা মহিলা এসে ডাকাডাকি করতেছে, তো আমি ভাবলাম হয়তো বাইরে তাকালাম, নাই। হঠাৎ করে দেখি আমাদের সিঁড়ি দিয়ে একটা মহিলা নামতেছে। আমাদের সিঁড়ি দিয়ে? জি স্যার। অ্যাপার্টমেন্টের সিঁড়ি দিয়ে? জি। কে, কোনো ম্যাডাম? স্যার আমি তো চিনি না, কিন্তু আমার কাছে মনে হয়েছে কি যে আমাদের ফখরুল স্যার আছে না, হ্যাঁ, ফখরুল স্যারের ফ্ল্যাট থেকে মনে হয় নামছে। ও এটা তো আর ভালো কথা। ওনার ওয়াইফ কি ওই যে মেহেরিন, উনি তো বোধহয় রাগ করে চলে গেছিলেন, উনি তো ফিরে আসছেন নাকি? মেহেরিন ম্যাডাম না স্যার, অন্য আর একটা মহিলা। অন্য মহিলা? জি। আহা, গ্রাম থেকে ওর আত্মীয় স্বজন আসতে পারে। স্যার আত্মীয় স্বজন না স্যার, আমি তো ওই বাসায় মানে মহিলার আমি সরাসরি জিজ্ঞেস করছি। মহিলা বললো সে ফখরুল স্যারের ওয়াইফ। কে বলছে ফখরুল সাহেবের ওয়াইফ? ওই মহিলা বললো। কোন মহিলা? ওনার ওয়াইফ তো মেহেরিন, উনি বলছে? না না, মেহেরিন ম্যাডাম না, ওই মহিলাটা। কোন মহিলা? আর যে আমার বাজার করতে দিল স্যার, ও বলছে ফখরুল সাহেবের ওয়াইফ? জি স্যার, উনি তো বললো যে সেই ফখরুল স্যারের ওয়াইফ। তো ওয়াইফ কয়টা? আমিও তো বুঝতে পারতেছি না। না না, এটা তো একটু ঠিক করতে হবে। আচ্ছা ঠিক আছে, একটু সাবধানে একটু নজর রাখিস তো। জি স্যার। হ্যাঁ, তুই কোথায় ডিউটি করিস? হ্যাঁ, তুই যে বারবার বলিস 24 ঘন্টা ডিউটি করিস, তুই ঘুমাস কখন? খবরদার বাড়তি কথা বলবি না। জি স্যার। কে ঢুকতেছে কে বার হচ্ছে দেখবি না? আল্লাহ জানে আবার কোন কেলেঙ্কারি হয়। ঠিক আছে, তুই এক কাজ কর, মানে চতুর্দিকে একটু নজর রাখিস। হ্যাঁ, আর বিশেষ করে ফখরুল সাহেবের উপর একটু বেশি নজর রাখবি। হুম হুম, তুই যা তাহলে। ঠিক আছে স্যার। দেখতেছি।
রথি যাই বলবা বলো, এই এতদিনে একটা ভালো কাজ তুমি করছো। আর আমি বুঝতাম না ঢাকায় তোমার একটা বোন আছে, এরকম একটা দুলাভাই আছে। হ্যাঁ, এরকম দুলাভাইয়ের বাসা থাকতে কেউ কখনো হলে থাকে, হোস্টেলে থাকে। হ্যাঁ বলো। বাবা তো বলে আসলে তোমাদের বাসায় থাকতে, কিন্তু হল লাইফ যেটা পাচ্ছি, যে এক্সপিরিয়েন্স গ্যাদার করছি, সেটা তো আসলে বাসায় থেকে হবে না। সেইটা অবশ্য ঠিক, হলের মজা কিন্তু হলে, বুঝছো? এটা কিন্তু আর কোথাও নাই। এমনি কি যেমন হয়েছে তোমাদের বলতো? আমাদের ওখানে তো অনির্দিষ্টকালের জন্য বন্ধ, আর মেবি দুইটা গ্রুপের মধ্যে মারামারি হয়েছে, এটা নিয়ে বেশ ঝামেলা চলছে। তবে ঝামেলা চলুক যাই চলুক, হলের মজা, বুঝছো নিশা? তুমি তো আসছো, হলের মজা কিন্তু হলে, মানে হল যারা ভার্সিটিতে পড়ে আর যারা হলে থাকে না, বললাম তারা হলে থাকবে না কেন? কি ফ্রিডম, কি লাইফ, কি বলো তুমি? হলে তো প্রথমে সিট পাওয়া ঝামেলা, কিন্তু সিট পেয়ে গেলে আর এত সংগঠনের সাথে মানে যুক্ত হওয়া যায়, সব মিলে অনেক মজা, অনেক অনেক মজা। মনে করে সিটি লাগে না, বুঝছো? যদি কোনা কিঞ্চের মধ্যে এত একটা জায়গা পাওয়া যায়, ওইটাই এনাফ। বিশ্বাস করি যে আমরা ফ্রেন্ড টেন্ড বলি, আরে তোমাদের কি ফ্রেন্ড, তুমি কি, তুমি তো মনে করো এমনিতে কলেজে গেলা রিক্সা করে, আবার কলেজ থেকে বাসায় চলে আসলাম। এই হলের মধ্যে যে ফ্রেন্ডশিপটা ক্রিয়েট হয়, এটা কিন্তু আজীবন থেকে যায়। মানুষ মানুষের জীবন দিয়ে দেয় ম্যান। ও আমরা ফ্রেন্ডশিপ করি নাই না মানে তোমরা ফ্রেন্ডশিপ করছো, কিন্তু হলের ফ্রেন্ডদের মধ্যে যে একটা বন্ডিং, ওটা তো তুমি পাও না। তুই তো হলের মজাটা পুরো পাও না। 24 ঘন্টা একসাথে থাকা। হ্যাঁ, আরে কি বছরের পর বছর। রাত নাই বিরাত নাই, আমরা আড্ডা দিচ্ছি, ঘুরতেছি ফিরতেছি। আর আমরা কি করতাম জানো? ওই যে আমাদের পাশে মেয়েদের হল যেটা আছে না, আমরা রাতের বেলা কি করছো, আমার একটা ফ্রেন্ড ছিল, ওর গার্লফ্রেন্ড ওই যে মেয়েদের হলে থাকতো, লুকায় লুকায় তাকায় থাকতাম, ওর গার্লফ্রেন্ড জানা দিয়ে হাত নাড়তো। ও মাই গড, কি অ্যাডভেঞ্চার, বুঝছো? আমরা অনেক মজা। হলের একটা মেয়েকে বিয়ে করতে, আমাকে বিয়ে করতে কোনো তুমি? শোনো, হলের মেয়েদের সাথে প্রেম করা যায়, বুঝছো? বিয়ে তো ঝামেলা আছে, বুঝছো না? এটা কি বললা ভাইয়া? হলের মধ্যে বিয়ে করা যায় না? অবশ্যই বিয়ে করা যায়, কে বলছে বিয়ে করা যায় না? অবশ্যই বিয়ে করা যায়, হলে অনেক ভালো ভালো মেয়ে থাকে। মানে ওকে বললাম আর কি, কিন্তু হলের মেয়েদের অবশ্যই বিয়ে করা যায়, বুঝছো? আর তুই তো টোটো কোম্পানি, সারাদিন খালি ঘুরে বেড়াস, কোনো পড়াশোনা নাই। তুমি ওকে বকা দিচ্ছ কেন? ও বাসে আসছে, এটা মেহমান, ও ঘুরবে ফিরবে বোনের বাসে, শুধু শুধু কথা শোনাচ্ছ তুমি। শোনো, ওকে তুমি কোনো ডাক্তার দিবে না, বুঝছো? চা খাও, অনেক ভালো চা বানায় তোমার। খুব ভালো। রুমে চলো তুমি, হ্যাঁ রুমে চলো। কেন, কি হচ্ছে বলো তো? আচ্ছা তুমি যাও, আমি আসতেছি, যাও। তোমার বুঝছো, আমাকে আবার খুব ভয় পায়। আচ্ছা বুঝে, হলে গরম হবে থাকলে করবি? না না না, আরে কি বলো, আমিও থাকিনি কোনোদিন। জানো আচ্ছা, তোমার আপু ডাকছে তো, দেখে আসি, বুঝছো? জি কয়দিন কি কয়দিন ভাই? এসব চলছে কয়দিন ধরে? কি চলতেছে ভাই? তুই আজকে সারাদিন বাসায় ছিলি না? জি ভাই, আমি বাসায় ছিলাম সারাদিন। বাইরে তো যাসনি? শুধু একবার বাইরে গেছিলাম বিকালের দিকে। একবার বাইরে ছিলি বিকালের দিকে। অসীম কোথায়? অসীম ভাই তো সকালে বের হইছে, এখনো বাসায় আসেনি। অসীম বেরোছে আর বাসায় আসেনি। আরেকটা থাকে, ওজন নাম জানি কি ওর? ওই যে পান্না ভাই। পান্না, ও কোথায়? পান্না ভাই একবার আসছিল সন্ধ্যার দিকে, আবার গেছে, হয়তো চলে আসবে, এখনই রাত হয়ে গেছে তো। দ্যাট মিনস তুই সেই ভিকটিম। কিসের ভিকটিম ভাই? তোর তো আমি ভালোই মনে করতাম, এবং এই যে অ্যাপার্টমেন্টের বাকিরা যে কথাটা তো বলে না আমাকে, আজকে আমি প্রুফ পেলাম তো। আমি ক্লিয়ার, পুরা ক্লিয়ার। তোর এত জায়গায় থাকতে, এই বাসার রুমগুলো থাকতে তো বাথরুমে যাওয়া লাগবে, তাই না বিষয়টা? ভাই আপনি কি বলতেছেন? আমি একদম না 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 না, বোঝার তো কথাই না। তোর এই যে চেঞ্জ, তোর আমি রেখে গেলাম কি, তোর এই যে চেঞ্জ, দাড়ি, স্পাইক, তার কি কারণ হইতে পারে তা তো আজকে আমার কাছে ক্লিয়ার, পুরো পরিষ্কার, তাই না বিষয়টা? ভাই আপনি কি বলতেছেন? দাড়ি, মোচ, চেঞ্জ, বাথরুম, বেডরুম, ভাই খুলে বলেন, আমি কিচ্ছু বুঝতে। ওই লেডিস ব্যাগটা বাথরুমে কেন? বাথরুমে লেডিস ব্যাগ কেন? আমাদের নিচের ফ্লোরের ওই যে নিশা ভাবি আছে না, নিশা ভাবির বোন আসছিল। ওয়াও, চমৎকার, খুব ভালো লাগছে আমার।
মানে অ্যাপার্টমেন্টের মধ্যেই তা শুরু করছিস এখন? মানে এখানকার মেয়ে মানে সুন্দর মতো রুমে আসতেছে, বাথরুমে যাচ্ছে, ব্যাগ রেখে যাচ্ছে, কি সুন্দর, চমৎকার। ভাই আপনি কি যে বলতেছেন আমি বুঝতেছি না। ওই মেয়েটা আসছিল, ওই যে বললাম তো তারা দুজনে চাকরি করে, এটা মনে হয় গেট তো লাগানো ছিল। তুই কেমনে জানলি ওর? ভাই সেই খালি কথা বলেই আমাকে জিজ্ঞেস করে যে ওয়াশরুম কোন দিকে, তখন আমি বুঝতে পারছি যে মেয়েটা অনেকক্ষণ থেকে দাঁড়ায় ছিল, এই জন্যই ওয়াশরুমে দাঁড়াচ্ছে। আরে তাই বল, আমি তো আরো কি ভুলভাল চিন্তা। এই মেয়েটা দেখতে কেমন রে? এটা ভাই দেখতে সুন্দর, নিশা ভাবির মতনই। নিশা ভাবির মতো? হ্যাঁ, আমি তো এখনো নিশা ভাবি কি দেখি নাই। যাক তাহলে ভাই আমি যাই দিয়ে আসি ব্যাগটা। না, তুই আর কষ্ট করার দরকার নাই, তোর কষ্ট করতে হবে না, আমি যাই বরঞ্চ ওদের সাথে একটু গল্প টল্প করে আসি, আর ব্যাগটা আমি দিয়ে আসি, অসুবিধা নাই। আর ওদের সাথে দেখাও হয়নি। হ্যাঁ দেখাও হয়ে যাবে। জিনিসটা একসাথে দুই কাজ হয়ে গেল। তুই থাক, সরি ভাই। হ্যাঁ বুঝিস না, আমি মানে ব্যাগটা বাথরুমে দেখে বুঝছিস আমার মাথা আওলা হয়ে গেছে পুরা। সরি কিছু মনে করিস না। একটা দুইটা প্রেম তো তুই করতেই পারিস। হ্যাঁ ঠিক আছে, থাক। কি হয়েছে? মন খারাপ করে রয়েছে কেন? ফুলে রয়েছে দেখা যায়। আমি আসছি, আমার দিকে তাকাও। ও তো মন খারাপ করে থাকলে হবে? হ্যাঁ মন খারাপ না, শুয়ে আছি। শুয়ে যে আছেন ম্যাডাম, সেটা তো দেখতে পাচ্ছি। হ্যাঁ উঠো 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 উঠো, উঠে বসো। আচ্ছা কি হয়েছে? আমার উপরে রাগ করে আছো নাকি? না রাগ করি না, কি বলবো বলো। মুখে বলতেছো রাগ করি না, কিন্তু দেখে মনে হচ্ছে একদম রাগে ফাইটে যেতেছো, ফুললে যেতেছো রাগে। সারাদিন আমি কি তা করবো একলা একলা? আমার কি বাসায় কিছু করার আছে? আরে আছে না, তুমি কি তো কো? অবশ্যই আছে। তুমি বাসার মধ্যে বসে ন্যাশনাল জিওগ্রাফি দেখবা, ডিসকভারি দেখবা, হ্যাঁ? আর ওই যে মজার মজার রান্নার অনুষ্ঠান হয়, তুমি মজার মজার রান্নার অনুষ্ঠান দেখবা, দেখে দেখে রেসিপি শিখে আমার জন্য রান্না করে আমাকে খাওয়াবা। এটা তো তোমার কাজ। সারাদিন তো আমি ওই টিভি দেখি। তো টিভি দেখবা না, আর কিতা করবা? তোমার আর কিতা মনে চায়? আমার দেখতে তো দেখতাছো, টেলিভিশন দেখতাছো, আর কি মনে আচ্ছা চায়? শোনো, আমার না হয় একা বাইরে যাওয়া নিষেধ, তুমি তো পারো নিয়ে যেতে। ওরে আচ্ছা, আমার ব্যাপারটা তুমি বুঝছো না, কত ব্যস্ত থাকি, আমাকে কুটে যেতে হয়, আমারে গিয়ে মনে করো যে ক্লায়েন্টের সঙ্গে কথা কইতে আমার মক্কেল রাখছে, কত বিপদ আপদ। শুধু ফ্যামিলির কথা চিন্তা করলে হবে, বাইরের কাজকর্ম তো চিন্তা করতে হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু বলেছো অবশ্যই তোমাকে আমি বাইরে নিয়ে যাবো। এই 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 যে তোমার মাথা ছুঁয়ে আমি আমার মাথা ছুঁই দেবো না, তোমার মাথা ছুঁ। আচ্ছা ঠিক আছে, এই আমার মাথা ছুঁয়ে আমি বলতেছি, এখন থেকে আমি তোমাকে সব জায়গা ঘুরতে নিয়ে যাবো। আগামী সপ্তাহে তোমাকে আশুলিয়ে নিয়ে যাবো। আসলে আবার কি? ওইটা আবার কেমন জায়গা? আসলে তো লোকে তোমার এই যে আছে কি কয়, এই যে নদী আছে, তারপরে তোমার ধরো যে ব্রাহ্মমান রেস্টুরেন্ট আছে, সেখানে বসে বসে খাবো। তবে যে ফ্যান্টাসির কথা শুনছো না, ফ্যান্টাসি কিংডম, খুব সুন্দর প্লেস, তোমাকে নিয়ে যাবো, সারাদিন ব্যাপী থাকবো সেখানে, বুঝতে পেরেছো? আচ্ছা এখন একটু হাসো, একটু স্মাইল দাও। হ্যাঁ হাসছি, মনে যেন থাকে। অবশ্যই মনে থাকবে। এটা কি বলো তুমি? আমার 10টা না 5টা না একটা মাত্র মন থাকতো না, অবশ্যই তোমাকে নিয়ে যাবো, বুঝছো? যা আমার জন্য খাবার নিয়ে এসে আমি একটু খেতে পারতাম, একটু কি যাও। আচ্ছা ডুবো, আমি তোমার জন্য খাবার রেডি করছি। হ্যাঁ নিয়ে এসো, তাড়াতাড়ি করো। কি বলে যে আপনাকে থ্যাঙ্কস দিব? মেয়েটা না এত বেশি কেয়ারলেস, কোনো কিছুর কোনো ঠিক ঠিকানা নেই। এই যে ব্যাগ খুঁজতেছে, ব্যাগ নেই। থ্যাংক ইউ সো মাচ, আপনি দিয়ে গেলেন। ব্যাগে অনেক ইম্পর্টেন্ট জিনিস ছিল, কিছু টাকা পয়সা, আইডি কার্ড, কত কিছু। থ্যাংক ইউ। ও যদি ব্যাগটা ওখানে ফেলায় না আসতো, তাহলে তো আমার এখানে আসার কোনো স্কোপই থাকতো না। ইনফ্যাক্ট আপনার সাথে আমার দেখাই হইতো না। চাকে আপনি নিজে বানিয়েছেন নাকি? হ্যাঁ হ্যাঁ, আমি ইন্ডিয়ান না। বাহ, কতদিন হচ্ছে এরকম ঘরোয়া জিনিস খাই না, মানে চা, রান্না টান্না, মানে অসাধারণ অসাধারণ। হয় কি, মানে আমরা যারা প্রবাসী বাইরে থাকি, ওরা দেশের এই যে ধরেন এই যে দেশের তাজা চা পাতা, আবার আপনার হাতের রান্না, এগুলো যে কি ফিল করি বিশ্বাস করেন ভাবি। ইয়ে কই ভাইয়া কোথায়? ও একটু বাজারে গেছে, শাল এসেছে তো। ও আচ্ছা, না উনি থাকলে জমতো আড্ডাটা, চাটা খেতে খেতে আড্ডা মারতাম, জমে যেত। কবে কি উনি?
ও একটা টেলকোতে আছে। টেলিকোতে? বিশাল অঙ্কের টাকা, স্যালারিটা অনেক মোটা তো মনে হয়। তেমন কিছু না। আপনি কি করেন? আমিও একটা টেলকোতে আছি। ও আপনিও? যা বাবা, দুইজন মিলে তো হেভি, মানে খুব বাচ্চা কাচ্চা? না, আমাদের তো বেশি দিন হয়েছে বিয়ে হয়নি। ও আচ্ছা আচ্ছা। আমি তো অনেক শুনেছি যে ওখানে নাকি বরফ পড়ে। শুধু বরফ? আপনি কি বলবো ভাবি, রাস্তায় যখন আমি সকালে বেরোই, রাস্তায় বরফ তো থাকেই, পাশে ধরেন যে পাহাড় জমে যায় বরফের। তো সেই গাড়ি নিয়ে বেরোবো, তো গাড়ি নিয়ে বেরোয়ার আগে ধরেন বেলচা দিয়ে রাস্তা পরিষ্কার করে রাস্তা বের করতে হয়, দেন হচ্ছে আমি গাড়ি নিয়ে মুভ করতে হয়। এবার বুঝেন কি টাইপের বরফ পড়ে ওখানে। মানে ওখানে গাড়ি ছাড়া মুভ করা ইম্পসিবল, সবার গাড়ি থাকে। হ্যাঁ, সবারই তো গাড়ি আছে আমেরিকায়। তো ওই ভাইয়া কি করে? না আসলে একটা সময় আমার আপনার ভাইয়ের প্ল্যান ছিল যে আমরা বাইরে সেটেল হব। হ্যাঁ, কেন যেন আর হয়নি। না না, সেটেল তো হইতেই হবে। আর আমি সবাইকে বলি হচ্ছে যদি হতেই হয় তাহলে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি নয় কেন, আমেরিকায় হবেন। আর আপনারা যেহেতু টেলিগোতে কাজ করেন, আপনাদের তো সুবিধা বেশি। হাজবেন্ড ওয়াইফ দুজন গেলেন, হানিমুনও হইলো, জবও করলেন, সবকিছু মিলে একটা ফাইন লাইফ। আমার মনে হয় ভালো হবে, বুঝছেন, খারাপ হবে না। আচ্ছা ভাই, একদিন আসেন যখন আপনার ভাইয়া বাসায় থাকবে। আপনি কি আমাকে ইনভাইট করছেন আরেকবার আসার জন্য? অবশ্যই আসবেন, যেহেতু আমরা একই অ্যাপার্টমেন্টে থাকি, কেন আসবেন না? আপনার চা খেয়ে আমি বুঝছি যে আপনার হাতের রান্না কেমন হতে পারে। সো আমি তো সেই সুযোগটা কখনোই মিস করবো না। আর একবার যদি আমার লোভ হয় তাহলে কিন্তু সামলাতে পারবো না, প্রতিদিন আসার চেষ্টা করবো কিন্তু। হ্যাঁ হ্যাঁ, আসবেন না কেন, অবশ্যই আসবেন। ও আচ্ছা, তো কিন্তু আপনি যদি ব্যাচেলর থাকেন নিশ্চয়ই খাবার দাবার অনেক কষ্ট হয়, তাই না? এই বুয়া রান্না করে, একটা খবর জানেন? আজকালকে ঢাকা শহরের বুয়াদের হাতের রান্না অনেক ফাইন হয়ে গেছে। তার একটা কারণে দায়ী করছি, সেও তো কারো না কারো বউ, তাই না? তার জামার জন্য ভালো রান্না করতে হয় না। বুয়া ভালো রান্না করে, সমস্যা হয় না। আর হচ্ছে ঠিক আছে, আপনার খাবারের দিন খেয়ে যাবো। আসবেন, খুশি হব, অনেক খুশি হব, আপনার ভাইয়াও অনেক খুশি হবে। হ্যাঁ, ভাই থাকবে যেদিন, সেদিন আমরা বসে আড্ডা মারবো, গল্প করবো। আর আমি তো হেবি আড্ডাবাজ ছেলে, জানেনি তো। আমেরিকায় আমার খালার ফুপুর রেস্টুরেন্ট দেখি আমি, কতক্ষণ থাকি, শুধু সকালে যাই, দেখাশোনা করি, তারপর তো সারাদিনই। আমি খুব আড্ডাবাজ ছেলে, সমস্যা নেই। ভাবি থ্যাংক ইউ ফর ইউর চা, আপনার চাটা খুব ভালো হয়েছে। আপনার সাথে কথা বলে আমার অনেক ভালো লেগেছে। আমারও খুব ভালো লাগছে। তাহলে আসবেন এর মধ্যে একদিন। হ্যাঁ, আজকে বসি তাহলে, আসবো না একদিন। চলো। ভাই সালাম। কি রে, কি অবস্থা? ভালো আছেন ভাই? হ্যাঁ আছি। দিনকাল কেমন যায়? এই তো ভাই চলতেছে ভাই। আপনাকে ভাই দেখি না অনেকদিন, আইলাম একটু দেখতে ভাই আপনাকে। আচ্ছা আচ্ছা। এই যে ব্যস্ততার মধ্যে দিনকাল কাটতেছে আর কি। কি কমু? আয়া ভাই দেখলাম ভাই বাইকে প্রচুর ময়লা হয়ে গেছে ভাই। হ, ওই যে ব্যস্ত থাকি তো, ওই হোন্ডাটা আর কি ধোয়া হয় না আর কি, সার্ভিসিংও করি না, অনেকদিন হয়ে গেছে। ভাই আমারে দিয়ে দেন ভাই, আমি এই যে যাই আমি সার্ভিস টার্ভিস করাই দিই, দুয়া মুছা ভাই দিয়া যায় আপনার। আচ্ছা, এটা লয়ে যাস, সমস্যা নাই। আর কি এমনি খবর কি, পোলাপানের লগে দেখা সাক্ষাৎ হয়টা নাকি? ভাই আছে এলাকার পোলাপাইনের মতো। আর ভাই ওই যে শাওন অসিনের তো ভাই একটু কাপ যাওয়া আছে। আরে ভাই, ওই পোলাটার কথাই কইস্তাস, কি জানি নাম, লম্বা অসীন, জিরাফটা। ওফ, পোলাটা যে আমার নাকানি চুবানি খাওয়াইলো রে ভাই, ইজ্জত কিচ্ছু রাখে নাই আমার। পুরা একটা ফোন নাম্বার লয়া এতদিন ঘুরাইছে, আর আমারে রোদ নাই বৃষ্টি নাই, হারাটা দিন হালা বাড়ির সামনে খাড়া করা রাখছে। আশায় 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 মুলা দিতে 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 শেষই করে দিছে আমার পুরা। ভাই ওই ভাই কই তেলে কই বাজে ভাই, ভাই ওই কিরিঙ্গি বাজ পোলা ভাই। ওর সম্পর্কে ভাই আপনি এগুলো টেনশন নেন না, আমি আছি ভাই, আমি এগুলো সব দেখতেছি, আপনার এগুলো কিচ্ছু ভালো লাগবে না। আর ভাই আপনি ভাই মনে করেন যে ওগুলোর লগে দেখা সাক্ষাৎ হইলেও খুব একটা পাত্তা টাত্তা দিয়ে না কি ভাই। আরে ভাই, আমি কি নলানি, আমি পোলাপান চড়ায় খাই, আমি পোলাপান বুঝি দেখলে কোনটা কিরকম। কিন্তু এই জায়গায় বুঝোস না, ওই যে একটা ইমোশন কাজ করছে তো, এখানে একটু ট্র্যাপে বেড়ে গেছে গা পোলাটা। বুঝতেছিলাম হালা এক নাম্বার বাটপার, কিন্তু ইমোশনটার লেগে আর আগাইবার পারি নাই। আল্লাহর একটু ছাড় দিতে গিয়ে ধরাটা খাই গেছি ভাই। আমি তো আপনার আপাদমস্তক চিনি ভাই, আমি আপনার সব খবর রাখি, আমি জানি। ভাই একটা একটু খবর একটু জানাই রাখতাম আর কি আপনার নলেজে। ভাই ওই শাওন অসিনী যে ঝামেলায় পড়ছিল না, আপনি যে ফোন দিয়ে পাঠাইলেন, ঝামেলা ওটা মিটাই দিছি। আচ্ছা, এখন মনে করেন যে ওপরে এত বড় বাসা, দুইজন থাকে, খালি বাসা করে থাকে, আমিও ভাই আর কি উঠছি, ওইটাই থাকি এখন। ভয় কিছু খুঁজে না পাওয়ার ভয়ে, হ্যাঁ
কিছু না হারানোর ভয়, 33-এর নিচে নম্বর পাওয়া কোনো অজানা খাতায়, নাকি উল্টো করে ঝুলিয়ে রাখা কোনো মানুষের মাথায়। 33-এর নিচে নম্বর পাওয়া কোনো অজানা খাতায়, নাকি উল্টো করে ঝুলিয়ে রাখা কোনো মানুষের